বিধাননগর নো প্লাস্টিক জোন ঘোষণা করলেন মন্ত্রী শারদ মুখোপাধ্যায়। বাজার করতে গেলে বাড়ি থেকে থলে নিয়ে বেরোন, সাফ জানালেন তিনি। বেঁধে দেয়া হল ১৪ দিনের সময়সীমা। এরপরই ক্রেতা বিক্রেতা উভয়েরই হবে জরিমানা। বিধাননগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও মন্ত্রীর ঘোষণা। বিধাননগরে সুফল বাংলার গাড়ি নিয়ে নতুন সিদ্ধান্ত। এবার থেকে বিধাননগরে বিভিন্ন মার্কেটের বাইরে আইন মেনে যত্রতত্র বসতে হবে তাদের। বেশ কিছুদিন ধরেই বিধাননগরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখেন বিধাননগরের নবনির্বাচিত এমএলএ ড শারদ মুখোপাধ্যায়। বিভিন্ন মার্কেটের একাধিক অবৈধ দোকান ও রাস্তা দখল করা দোকান সম্বন্ধে তথ্য নথিবদ্ধ করে নেন তিনি। এরপর শনিবার বিকেলে বিধাননগর কর্পোরেশনে বিধাননগরের বিভিন্ন মার্কেট কমিটির প্রতিনিধি ও সুফল বাংলা কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসেন তিনি। এদিনের মিটিংয়ে বিধাননগরের কমিশনার সহ একাধিক আধিকারিক উপস্থিত ছিল। সুফল বাংলা নিয়ে একাধিক সিদ্ধান্তের পাশাপাশি বিধাননগরকে প্লাস্টিক মুক্ত করার সিদ্ধান্ত নেন এমএলএ। আর এর জন্য তিনি ১৪ দিন দেন। তার কথায় ১৪ দিনের পরে ক্রেতা বা বিক্রেতা প্লাস্টিক ব্যবহার করতে পারবে না, অন্যথায় তাদের জরিমানা করা হবে। এর পাশাপাশি আরেকটি বিষয়ে আলোচনা হয় এদিনের মিটিংয়ে। বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ফুটবল টিম এবছর প্রিমিয়ার ডিভিশন লিগ খেলবে, তাই তাদের সহযোগিতার জন্য ২-১ দিনের মধ্যেই বিভিন্ন ব্যবসায়ীর সাথে আলোচনায় বসবেন বিধাননগরের এমএলএ। কর্পোরেশনের আজকে আমাদের ৩টে ইস্যুতে মিটিং ছিল। একটা হচ্ছে সুফল বাংলা। সুফল বাংলা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি প্রচেষ্টা। সেখানে কৃষক বন্ধুরা সরাসরিভাবে গ্রাহকদের কাছে সবজি বিক্রি করতে পারে। প্রবলেমটা হচ্ছে এটা ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র হওয়ার কথা, কিন্তু আমরা বাস্তবে দেখতে পাচ্ছি বিধাননগরে যেসব সুফল বাংলার বিক্রেতারা আছেন তারা ভ্রাম্যমাণ নয়, তারা একই জায়গায় বসে থাকছেন। প্রায় ধরুন ২০ ফুট বাই ৬-৮ ফুটের জায়গা দখল করে। অনেক জায়গায় সেটা মাঠের পাশে, আমাদের মার্কেটের পাশে বা কোনো নাগরিকের বাসিন্দার বসবাসের সামনে। তো এই নিয়ে অনেক আমাদের কাছে কমপ্লেন এসছে। ২ নম্বরে যে সুফল বাংলা যদি যে কোনো মার্কেটের সামনে বাইরেই বসে তাহলে তাদের কাছে গ্রাহকরা আগে চলে যাচ্ছে, ভেতরে কম ঢুকছে। আমাদের বক্তব্য হচ্ছে মার্কেটের যেসব বিক্রেতারা আছে তাদের বক্তব্য যে তারা ভেতরে রেন্ট দিচ্ছে, ভাড়া দিচ্ছে, ইলেকট্রিকের বিল দিচ্ছে, তাদের সবজি বিক্রি করার জন্য কিন্তু বিক্রি করতে পারছে না, কারণ বাইরেই বিক্রয় কেন্দ্র হয়ে যাচ্ছে। যারা কিন্তু বিধাননগর পৌরসভাকে চালানা পয়সাও দিচ্ছে না, বাইরে বসে যাচ্ছে, তাদের কোনো ইনভেস্টমেন্টও নেই, ভাড়াও দিতে হয় না, ইলেকট্রিক বিলও দিতে হয় না। তো এই যে মতবিরোধ ছিল মার্কেটের ভেতরের যে বিক্রেতা এবং বাইরের সুফল বাংলা সেই রাজ্য সরকারের বিক্রেতা, এই মতবিরোধ জন্য দুই পক্ষকে ডেকে আমরা একটা মীমাংসা করার প্রচেষ্টা করেছি। সুফল বাংলা ভ্রাম্যমাণ হতে হবে এটুকু জানিয়েছি। তারপর আরেকটা জিনিস হচ্ছে সুফল বাংলা যারা বিক্রি করছিল বিক্রেতারা বেশিরভাগ সময় ভাঙড়, আমাদের পাশের জায়গাটা, বা মধ্যমগ্রাম বা বসিরহাট থেকে আসছিল। তো আমরা দেখছিলাম যে আমাদের এই বিধাননগরে যেসব সুফল বাংলার কেন্দ্রগুলো হবে এখানে কর্মসংস্থানের বড়ই অভাব। পশ্চিমবঙ্গে কারুর কোনো যুব সমাজের চাকরি নেই। তা আমি চাইছিলাম আমাদের প্রান্তিক বিধাননগর যেমন দত্তাবাদ, সুকান্তনগর, নয়াপট্টি, মহিষপাথান, এইসব জায়গাতে পোলেনাইট, এইসব জায়গা থেকে যারা আসছে, বা আমাদের বাঙুরের ওখানে দুজন প্রান্তিক বাঙুর জায়গা আছে, ২-৩টে বসতি আছে, সেখান থেকে যারা গরিব মানুষ তাদেরকে কর্মসংস্থা করে দিতে পারে, সেটা প্রচেষ্টা। কারণ আমি তো স্বার্থপর ভাই, আমি বিধাননগরের বিধায়ক, আমি চাইব বিধাননগরের উন্নতি হোক। তো সেইগুলো নিয়ে আমরা একটা প্রথম বৈঠক করলাম। আমরা সুফল বাংলার প্রজেক্ট ডিরেক্টর মিস্টার কামাল উদ্দিন এসেছিলেন, কামাল উদ্দিন শেখ, ওনার সঙ্গে কথা বলেছি। আইডেন্টিটি অসুবিধা হচ্ছে, এরা সবাই এই যে ব্যবসাটা, ধরুন কেউ একজন ফ্র্যাঞ্চাইজিটা নিয়েছে রাজ্য সরকারের, সে সেখানে নিজে আসছে না, সে সেটাকে অলিখিতভাবে সাবলেট, সাবলেট, মানে এরকমভাবে চলতেছে, মানে ভাড়াটে ব্যবসাদার হয়ে গেছে। কোনো বিল দিচ্ছিল না, যেটা বিল রাজ্য সরকার দেওয়ার কথা, কোনো রেট চার্ট ছিল না, সেগুলো আমরা জানি যে, এবং এটা 15 বছর ধরে ছিল। নিশ্চয়ই এখানে কোনো না কোনো তো দুর্নীতির গন্ধ আসছেই, তুলিয়ে দেখতে পেলেই বেরোবে। তো সেগুলো আমরা বন্ধ করছি। দেখুন, যে বিক্রি করছিল সেও গরিব, আর আমরা না ক্লান্ত হয়ে গেছি দুর্নীতি, সোজা কথা ক্লান্ত হয়ে গেছে। এখন দুর্নীতি পয়সা নিচে ভাই নিয়ে নিচে ছেড়ে দেয় এবার। তো আর ক্লান্ত, আমাদের এবার এগোতে হবে, প্রত্যেক পদক্ষেপে এগোতে হবে। এইটা একটা বৈঠক। এদের জন্য কোনো মানে নিয়ম কিছু করা যারা একদম নিয়ম, লিখিত নিয়ম আছে, আলাদা করে করতে হবে না, লিখিত নিয়ম আছে, নিয়মটা ফলো করেন, লঙ্ঘন করলে কি করবে?
মনে রাখবেন ভারতবর্ষের নিয়ম দুর্দান্ত, অসুবিধা হচ্ছে আমরা নিয়মটাকেই মানি না। কার নিয়ম মানি? বিধায়কের নিয়ম। এখন শরৎ মুখার্জির নিয়ম হতে পারে, সেটা মানি, আমাদের তা না। আমাদের সংবিধান, বিএনএস, যে কোনো প্রতিষ্ঠান, ধরুন বিধাননগর পৌরসভার নিজস্ব কনস্টিটিউশন আছে, সে নিয়মটা মানলেই হলো। সুন্দর লেখা আছে যে মার্কেটের বাইরে বসা, মার্কেটের ভেতরে বসা, কি ভাড়া দিতে হবে, 3 টাকা পার স্কোয়ার ফিট লেখা আছে। মিটার নিতে হবে, ইলেকট্রিক দিতে হবে। আমরা তাকে কি পরিষেবা দেবো? আমরা সাফাই কর্মচারী দেবো, আগুন হলে দেখবো, জলের সাপ্লাই দেবো, 2বার করে সাফাই করবো, বিধাননগর পৌরসভায় সার্ভিস দেবে, কিন্তু লেখা আছে। তো আমাদেরকে ফলো করলেই হয়ে যায়, সেটা করি না। 2 নম্বর বৈঠকে যেটা হলো সেটা হচ্ছে মার্কেট সংক্রান্তই, মার্কেটের স্বচ্ছতা, পরিচ্ছন্নতা, অপরিষ্কার, 2বার করে স্ক্রাবিং করছে না। আমরা এটাও বললাম যে মার্কেটে তো এই যারা বিক্রেতা তারা বাড়িতে কম সময় থাকে, মার্কেটে বেশি সময় থাকে। তারা মার্কেটে, বাড়ি তো ঘর সুন্দর মোছে, ঝাঁট দেয়, মার্কেটের কোনো মোছাও নেই, ঝাঁট দেওয়া নেই। যারা বাড়ির থেকে বেশি সময় কাটায় তাদের এটা বড় আমাদের সূচনা আজকে বিধাননগর নাগরিকদের জন্য। বিধাননগরে প্লাস্টিকের ব্যবহার বর্জন করা এবং আইনত, মনে রাখবেন, অপরাধ। বিধাননগর প্লাস্টিক শূন্য করতে হবে। আমরা অনুরোধ করছি, 14 দিনের সময় গতকাল থেকে শুরু হয়েছে, পরিবেশ দিবস থেকে। 14 দিন পরে আমাদের কমিশনারই ইচ্ছে, ওনার কথা হচ্ছে কেউ পেনাল্টি না দিলে ভালো না। বিধাননগরে কেউ কোথাও প্লাস্টিক ব্যবহার করবেন না। যদি কোনো বিক্রেতা করে সে পেনাল্টি পাবে, কোনো গ্রাহককে দেখি নিয়ে হাঁটছে তাকে পেনাল্টি করবো। কিন্তু এখন না, 14 দিন পরে আমরা খুব স্ট্রিক্টলি এটা বর্জন করব। কেন আমরা এই সবাই নাগরিকরা চেঁচাবে যে জল জমছে কেন, নাগরিকরা নিজেই ভুলে যাচ্ছে না আমরাই দোষী। আমরা কমপ্লেন করি যে জল জমছে কেন বর্ষাকালে, প্রত্যেকটা গালিপিট ব্লক প্লাস্টিক প্লাস্টিক প্লাস্টিক। গত পরশু দিন আমার বাড়িতে হঠাৎ জল বন্ধ হয়ে গেল, দেখা গেলো আমার ফেরুলটাও আটকে দিয়েছে একটা প্লাস্টিক, হঠাৎ জল আসতে সাপ্লাই বন্ধ। আমায় কি হলো, দেখা গেলো ফেরুলটা, মানে কত সূক্ষ্ম প্লাস্টিক, ঠিক ফেরুলের ছোট্ট যে ছিদ্রটা সেটাকে আটকে দিয়েছে। তো প্লাস্টিক সব জায়গায় শেষ করছে। তখন আমাদের মনে হয় না, আমি সবসময় বলি আমার স্লোগান, এবার আমি লিখে দিয়েছি সামাজিক মাধ্যমে, পুরোনো দিনে ফিরে যান, থলে নিয়েই বাজার যান। এটা বারবার বলছি, পুরোনো যে সবার ব্যাগে একটা থলে রাখুন, পিঠের ব্যাগে, বাচ্চার স্কুলের ব্যাগে 4-5 করে একটা থলে রাখুন। মহিলাদের বলবি তাদের হ্যান্ড ব্যাগে থলে রাখুন, যখন মনে হবে বাজার যেতে ওই থলেটা বার করে বাজার করে নিয়ে চলে যাবেন। বিধাননগর কিন্তু প্লাস্টিক শূন্য অ্যানাউন্সমেন্ট আমরা করে দিচ্ছি। 2 নম্বর বৈঠক। 3 নম্বর বৈঠক, এটা গর্বের ব্যাপারে, বিধাননগরের মিউনিসিপ্যাল স্পোর্টস ক্লাব যেটা আছে সেটা সিনিয়র ফুটবল টিমটা এবার প্রিমিয়ার ডিভিশন খেলছে ফুটবল। ভারতবর্ষের ইতিহাসে কোথাও নেই কোনো মিউনিসিপ্যাল কর্পোরেশন টিম, মিউনিসিপ্যালিটি টিম প্রিমিয়ার ডিভিশন খেলছে। আমরা খেলবো ইস্টবেঙ্গলের সঙ্গে, খেলবো মোহনবাগানের সঙ্গে, কিন্তু পয়সা তো ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো নেই। তাই নিয়ে টিমের কোচেদের, বাসুদেব দা আমাদের অল ইন্ডিয়া প্লেয়ার ফরমার উইথ আগে নাম করা সব ক্লাবে খেলেছেন, আমাদের চিফ কোচ, তার সঙ্গে যারা মিউনিসিপ্যালিটি স্পোর্টস ডিভিশন থাকে তাদের সঙ্গে বৈঠক। আমরা এই প্রিমিয়ার ডিভিশন যারা খেলছে আমাদের ফুটবলাররা, তাদের জন্য ব্যবস্থা করব। তা বেহাল বিধাননগর পুরসভার মাইনে দেওয়ার পয়সা নেই যাদের স্টাফেদের, তারা কি করে আর ফুটবল খেলার আতিশয্য সামলাবে। তো অবভিয়াসলি আমরা দ্বারস্থ হচ্ছি বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান যারা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর অ্যাক্টিভিটির মধ্যে আনানো হবে। আমরা সোম-মঙ্গলবার তাদের সঙ্গে বৈঠকে বসবো। এই বাচ্চাগুলোর জার্সি দরকার, মোজা দরকার, বুটস দরকার, এইগুলো ছাড়াই খেলে ওরা প্রিমিয়ার ডিভিশনে উঠে পড়েছে। এর থেকে তো ভালোই নেই, এবার আমাদের হেল্প করতে নিউট্রিশন দরকার, খাবার, একটা বাস দরকার, কারণ এই খেলাগুলো অনেক সময় কল্যাণীতে হবে, ব্যারাকপুরে হবে। তো আমরা এইটাকে নিয়ে উঠে পড়ে লেগেছি। আমরা প্রধানমন্ত্রীর ফিট ইন্ডিয়া, খেলো ইন্ডিয়া খেলো এই স্লোগানে বিশ্বাসী। তো আমরা চাই আমাদের বিধাননগরের বাচ্চারাও একই স্লোগানে ব্রতী হবে, খেলো ইন্ডিয়া খেলো। আমাদেরকে না, আমরা খুব বাজে জাতি, আমরা কোনো নিয়মই মানি না, ইয়েস অর নো ছাড়া। এখন বলছি প্লাস্টিক শূন্য করুন, আর মাইক্রন টাইক্রন ছাড়ুন। যা কোথায় কি ঢুকে পড়ছে চিন্তা করতে পারবেন। এই যে গাছ পোতা, যখনই মাটি ঘুরছি 2টো গুটখার র্যাপার বেরোচ্ছে, 2টো চিপসের র্যাপার বেরোচ্ছে, সেটাও কিন্তু প্লাস্টিক। সেগুলো কিন্তু আমাদের বিনে ফেলতে হবে, যেগুলো প্রিপ্যাক প্লাস্টিক বিনে ফেলতে হবে। আর যেগুলো রেডি টু ইউজ সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জন হবে না, একদম অল অর নান, এটা করতে হবে। আমাদের নানে চলে গেছে। সল্টলেক থেকে ক্যামেরায় অশোক পাইক, নিউজ কলকাতা 24।